হঠাৎ করে এই বিদ্যুতের অস্বাভাবিক বিল বৃদ্ধি হওয়ায় একেবারে ক্ষোভে ফুঁসে উঠেছে মানুষজন। জি দর্শক, বলছিলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এই চণ্ডীপুর পশ্চিমপাড়া এলাকার কথা। আমরা এখানে আসার পর যেটি দেখেছি, এই এলাকার প্রায় কয়েকশো মানুষ এখন রাস্তায় অবস্থান করছেন তাদের বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে, এবং তারা কিন্তু বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়েছেন এবং তারা কিন্তু দায়ী করছেন যে এই পল্লী বিদ্যুতের সমিতিকে। তারা যেটি বলছেন সেটি হলো যে প্রতি মাসে মাসে তাদের যে বিলটি আসে গত কয়েক মাস থেকে সেটি অস্বাভাবিক, কারো 4 গুণ কারো 3 গুণ বৃদ্ধি হয়েছে, এবং তারা কিন্তু বলছেন যে এই অনিয়ম যারা করছেন তাদেরকে শাস্তির আওতায় আনারও কিন্তু একটা দাবি করছেন। দর্শক, আমরা একটু কথা বলবো, এই যে তারা রাস্তায় দাঁড়িয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে কি সমস্যা। এই যে রাস্তায় দাঁড়িয়ে আজকে ডারে আছি, আমরা তো হইনো পড়াশোনা নেই, আমরা মূর্খ মানুষ। আমার তো কত বিল আইছে তা বেশি করে নিয়ে আমরা তো কিছু বুঝিনি। আমরা ফ্যান চলাই, দুখান 2টা লাইট চলাই, আর তো আমার টিভিও নাই আর কিছুই নেই আমার। কি হয় সেখানে? সেখানে এনে গত মাসের বিল এই মাসে তুলি দেয়, আমরা তো কিছু বুঝি না, যোগ করি দেখে। আমরা একে একে এলাকার মানুষজনের সঙ্গেও কথা বলছি। আমরা একজন সচেতন মানুষের সঙ্গে কথা বলি যে আসলে কি সমস্যা, কেন এই যে এই মানববন্ধনের মতো একটা প্রোগ্রাম করছেন। মানববন্ধন করতে আমরা বাধ্য হয়েছি একটি কারণে, সেটা হলো পল্লী বিদ্যুৎ অহরহ আমাদের সাথে অনিয়ম করে চলছেই। এ বিষয়ে বারবার লেখা হয়েছিল, বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। যেমন গত মাসের বিল পরিশোধ করা হয়েছে, অথচ গত মাসের বিলটা এ মাসের বিলের সাথে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এত বড় জালিয়াতি যদি থাকে বাংলাদেশে, তাহলে দেশ ভালো চলতে পারে না। তাই আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন বিষয়টি জানে এবং সুব্যবস্থা গ্রহণ করে, তা না হলে আমরা আরও বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা এই এলাকার মানুষের সঙ্গে কথা বলছিলাম। এই এলাকার মানুষরা যেটি বলছেন সেটি হলো যে গত মাসে একজন গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করেছে, কিন্তু তারপরেও পরের মাসে আবার সেই বিদ্যুৎ বিলটি আবার পুনরায় দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ কিন্তু আমরা কিছুক্ষণ আগে একজন গ্রাহকের কাছ থেকে শুনলাম। আমরা একে একে একটু কথা বলার চেষ্টা করি এই এলাকার মানুষের সঙ্গে যে আসলে কি বলছেন তারা। এই যে ভাই, লাইনে কেন দাঁড়িয়েছেন, কি সমস্যা আপনাদের? আসলে আমার গত 3 মাসের বিল আসছে 993 টাকা, কিন্তু গত 2 মাসের বিল, 1 মাসের বিল দেওয়া হয়েছে 950 টাকা। এই যে অধিক বিলটা, হ্যাঁ, তারা বলতেছে মিটারে জমা রাখে। আমার কথা, মিটারে কেন আপনি রিডিং জমা রাখবেন? আমার যেটা ইউনিট আপনি সেটা লিখে নিয়ে যাবেন।